নিয়ে একটা লেয়ার নিই, দেন এতখানি আমার ব্রাশের মধ্যে থাকবে। তো প্রথমে আমি লাইট কালার দিয়ে হালকা সফট ব্রাশ দিয়ে করে দিই। আচ্ছা, হালকা ডার্ক কালার দিয়ে করি। নিউ একটা লেয়ার নিই, এই ব্রাশগুলো এরকম করতে হবে। গুছায় সাজাতে হবে আর কি, সুন্দর করে। ইরেজার নেব, নিয়ে এই যে নিচে যে কালার দিলাম না, এই কালারটাও মুছে দেবো আমি এই ইঙ্ক দিয়ে, তাইলে ওহো সরি 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 ওই লেয়ারটা ধরতে হবে। তাহলে ওরকম একটা ফিল আসবে। হালকা অপাসিটি কমায় নিতে পারি। এই যে এরকম একটা মনে করেন সাপোজ ব্যাকগ্রাউন্ড, আরো নিচে আর একটু দুই একটা দিয়ে দিই, ক্লিক। এটা থেকে এইগুলো দিলে ভালো মানাবে। এবার এখানে দেখেন একটা লাল বৃত্ত নিচ্ছে, তাই না? রেড একটা সার্কেল নিচ্ছে। সো নিউ একটা লেয়ার নেব, নিয়ে ইলিপস টুল নিই, এই লাল কালারটা নিই, নিউ একটা লেয়ার নিই নিচে। হ্যাঁ, ব্রাশ নেব, ধরেন এই ব্রাশই এখানে এরকম করে দেবো, মানে ওই লালের থেকেও মনে করেন যে সাইড থেকে বেরোচ্ছে আর কি, ফেড হয়ে এরকম কিছু একটা। এক ব্রাশ না, মানে বিভিন্ন ব্রাশ ঘোরায় ফেরায় দিতে হবে, নাহলে র্যান্ডম বোঝা যাবে না, মনে হবে একই জিনিস বারবার ইউজ করেছে। এক্সাক্ট সেম বানানো যায় যদি ওরা যে যে ব্রাশ ইউজ করেছে না, ওই ব্রাশটার সাথে জানা যায় যে ওরা কোনটা ইউজ করেছে। আচ্ছা, এর উপর নিউ একটা লেয়ার নিয়ে এর সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবো। হ্যাঁ, মার্কস করে লাল কালার না, একটু মনে করেন এই অরেঞ্জ কালার নেব, নিয়ে
এর উপরে এবার অ্যাপ্লাই করবো, তাহলে কি হবে দেখেন এর বাইরে যাবে না, এরকম একটা সব সব ভাব পড়বে এর উপরে। এটা ওয়ান কাইন্ড অফ ওরকম, এরা কিছু কালো কালো শেপ দিছে, সব দিছে ভিতরে, মানে র্যান্ডম মেরেছে বুঝছেন, হাতের কাজ তো এটা আসলে এক্সাক্ট কপি করা কঠিন। আচ্ছা এই এরকম দুইটা শেপ দিছে ওরা, হ্যাঁ জানি সাদা কালার নিয়ে এখান থেকে কাস্টমার ক্লোজ থেকে একটা শেপ দিই, এই শেপ দিই, দিয়ে এটারে ওভারলি করে দিই, হ্যাঁ এই যে ওভারলি করে এটারে মার্কস করে এই ব্রাশ দিয়ে মনে করেন মুছি, কালো কালার ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার মতো, হ্যাঁ এখানে একটা এখানে একটা একসাথে কি করে গ্রুপ করে মনে করেন, ধরেন এখানে মনে করেন যদি আমরা তাই করি, লিখলাম আচ্ছা এখানে কি লেখা রয়েছে, ওখানে তো বাংলা লেখা রয়েছে, দেওয়া যায় আমরা একটা কোনো একটা কথা লিখতে পারি, সামনে কি জানো বিজয় দিবস, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে তো আর হ্যাপি দেওয়া যায় না, ধরেন হ্যাঁ হয়েছে 16 ডিসেম্বর, বুঝছেন 16টারে বড় করে দিলাম, ডিসেম্বরটা আলাদা করে দিলাম, হ্যাঁ আচ্ছা দাঁড়ান দেখছি, আর থেকে গেছে, স্বাধীনতা দিবস, আর এটা আছে বিজয় দিবস, ভিক্টোরিয়া আছে বিজয় দিবস, তাই না? আর 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস।
আচ্ছা এবার এটারে কি করে মানে স্ট্রোক দেবেন সবার সাথে, তাই তো? গ্রুপ করছি করে কালার ওভারলি দিয়ে ধরেন সাদা করে ফেললেন, আর স্ট্রোক দিয়ে দেন এই যে এরকম চাচ্ছেন আউটসাইড এরকম, তাহলে স্ট্রোক সাইজ বাড়াই দিতে হবে। আর ধরেন যদি এরকম বাড়াইলে খারাপ লাগছে, তাহলে কি করবেন, যতটুকু বাড়াবেন ততটুকু বাড়ালেন, বাড়ানোর পর এই নিচে একটা পেজ নেবেন, হ্যাঁ, নিয়ে এই ফাঁকাগুলো ভরাট করে দেবেন কালো কালার দিয়ে, বুঝতে পারছেন? এটা ফটোশপের সিস্টেম। আর ইলাস্ট্রেটরে ওই যে দিলে, হ্যাঁ, পেন টুল দিয়ে বানাই দিতে পারেন, অথবা ওই যে আপনার করা যায়, ওই যে আমরা এক্সপ্যান্ড না, এটাকে কি বলে, অফসেট পাথ করলে হয়ে যায়। এখানে নিউ একটা লেয়ার নেব, নিয়ে এই যে সাদা কালার আছে না, সাদা কালারটারে একটু ডার্ক নেব, নিয়ে ব্রাশ নেব কমন ব্রাশ, এই ধরনের এই ব্রাশ, এইসব ব্রাশ, হ্যাঁ, দিয়ে জাস্ট মার্কস করলে দেখেন কাজ হবে না, কারণ কি এখানে কালার ওভারলি দেয়া, ঠিক আছে? আমি করব কি, এই যে টেক্সট কর্ডার রয়েছে না, এই টেক্সট কর্ডারে শিফট চাপ দিয়ে, কন্ট্রোল শিফট চাপ দিয়ে উপরে ক্লিক করে দেখেন প্লাস আছে, দেখছেন? এই যে এবার এটারে জাস্ট মার্কস করে দেব, এই ওই দেখেন 16 মধ্যে কিন্তু একটা আলাদা একটা প্রভাব পড়েছে। হ্যাঁ, যখন আমরা কোনো লেয়ারের উপরে কালার ওভারলি দিই, তার উপরে কোনো কিছু ক্লিপিং মার্কস করলে ওটা দেখা যায় না কালার ওভারলির কারণে। এই কারণে আমি তো যখন এখানে এই জিনিসটা করতে যাচ্ছি, শুধু এর সাথে মার্কস করে দিতে যাচ্ছি লেখার মধ্যে এইটুকুরে, হ্যাঁ, তখন যখন আমি দেখেন ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে, তখন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি এর নিচের লেয়ার যার সাথে মার্কস করেছেন তারা কালার ওভারলি দেওয়া রয়েছে, কালার ওভারলি না দিলে আবার এটা হতো না, সমস্যা ছিল না। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই কারণে আমি করছি কি, এইটারে ধরেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এইটুকু সিলেক্ট করা যেত না, কন্ট্রোল চাপ দিলে এই সেই সিলেক্ট করে এটারে আমি মার্কস করেছি, তাহলে ওইটুকুর উপরে পড়েছে। এই তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি তো সহ, মানে স্ট্রোক সহ, আমি স্ট্রোক বাদে এই লেয়ার গুলো দেখেন কন্ট্রোল শিফট চাপ দিয়ে লেয়ার গুলো সিলেক্ট করে নিয়েছি শেপগুলারে, বুঝতে পারছেন? এবার আমি এই শেপ, এবার যদি আমি এটারে মার্কস করি, তাহলে তো ওই শেপটুকুই মার্কস হবে, ওইটুকুই দেখা যাবে, বুঝতে পারছেন? এবার এই দেখেন, এই আর এটা আনমার্কস করতে হবে তখন, এই দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, ওর উপরে আলাদা একটা পার্ট, বোঝা গেছে? এইগুলো না দিয়ে দেখেছে আমাদের বিভিন্ন রকম প্রতীক আছে না, যে স্টাস মনুমেন্ট গুলো হাতে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে পাথরের, ওরকম কোনো স্যাম্বল বা বাংলাদেশের কিছু স্যাম্বল মানচিত্র, বা দেখা গেছে যে আপনার শহীদ মিনার, ওইগুলো এখানে দিলে ভালো হতো, ফুল না দিয়ে, তাহলে একটু দেশাত্মবোধক ভাবটা আসবে। এটা এখানে মনে করো যে এরকম একটা শেপ নিছে, বুঝা গেছে? একই শেপের, এটা কিন্তু শুধু স্ট্রোক দিয়ে সাইড করে এরকম করে করা, এইটুকু দিয়ে দিই।
Yeah.